الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোটি লাখ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে এই যে মাকাকণ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। গত আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী। এই মাক্কি জীবনীটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, প্রায় 24টা ভাগে আমরা ভাগ করেছিলাম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার মাদানী জিন্দেগি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মাদানী জিন্দেগি আমরা আলোচনা শুরু করার আগে মাক্কি জিন্দেগির শেষ বর্ডারটা আমরা ছিল সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। মাদানী জিন্দেগির শেষ বর্ডারটা ছিল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরত। 622 খ্রিস্টাব্দে 2 জুলাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিবরাইলকে বললেন, ও জিবরাইল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো উনি যেন মক্কা থেকে মদিনাতুল মুনাফফারার মধ্যে হিজরত করেন। তাহলে কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে 2 জুলাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাফফারার মধ্যে হিজরত করেন। এবার আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক নাস্তিকরা বলে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডর বইয়ের কারণে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছেন। নাউজুবিল্লাহ।
ওই দিক দিয়ে কাফের মুশরিকরা যখন তারা চরমভাবে বিরোধিতা করতে শুরু করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তীব্র নির্যাতন করতে শুরু করলেন। এই নির্যাতন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে এক পর্যায়ে এমন ভাবে গেলেন, তারা চেয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে পৃথিবীর জমিন থেকে বিদায় করে ফেলবেন, এমন একটা চিন্তা ভাবনা তারা ছিল। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম সালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে যখন ছিলেন, মানে মক্কা শরীফ যখন থাকাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিতে গেলে, মানুষগুলো দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যান। ওই তায়েফের মাঠে গিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন এবং এক পর্যায়ে যেভাবে দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াতের কারণে 10 দিন অবস্থান করেছিলেন তায়েফের মাঠে। প্রায় 60 কিলোমিটার মক্কা থেকে তায়েফবাসীর কাছে গেলেন। তায়েফের মানুষরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেন নাই, বরং কবুল না করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করতে শুরু করলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবী মুহাম্মদকে বলো যে সে যেন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে। কেননা কাফের মুশরিকরা অধিকাংশ তারা ষড়যন্ত্র করতে শুরু করে। এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে, আমরা জাস্ট একটা শিক্ষা আমরা অর্জন করি। যখন আমরা দেখতে পারবো কাফের মুশরিকরা আমাদের চতুর্দিক দিয়ে যখন আমরা ঝাঁপিয়ে পড়ে, তখন আমাদের দায়িত্ব এন্ড কর্তব্য হচ্ছে আমরা ওই স্থান থেকে আরেক স্থানের মধ্যে স্থানান্তর হতে হবে। কেননা স্থানান্তরের বিষয়ের মাধ্যমে অনেকটা ফিতনা দূর হতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির চলন আমরা একটু প্রবেশ করি। প্রথম অবস্থায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির 11টা বৈশিষ্ট্য আলোচনা করব। সর্বশেষ মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন কোন আপ্যায়ন করেছিলেন, অনেকগুলো আপ্যায়ন রয়েছেন, তার ভিতরে 5টা আপ্যায়ন করব। টোটাল হচ্ছে আপনার 16টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, আলোচনা লেকচারের মাধ্যমে ইনশাআল্লাহ। তোমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে আপনাকে প্রেরণ করেছি, মানে রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির ভিতরে আমরা প্রবেশ করলাম। নাম্বার 1 মদিনা নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কেননা মদিনাতুল মুনাফফারা আগে ছিল, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার মধ্যে হিজরত করেন, ওই হিজরত করার পরে এই মদিনার নামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি একদম চেঞ্জ করে ফেলেন। তাহলে মদিনার নাম কি ছিল? মদিনার নাম ছিল ইয়াসরিব। আর নবী আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওই নামটা ছিল কি? মদিনাতুন নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। তাহলে বোঝা গেল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে মদিনা নামে বা অথবা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর শহর নামে স্বীকৃতি পেয়েছে। হিজরতের পূর্বে নাম ছিল কি ভাই? ইয়াসরিব ছিল। আসুন আমরা 2 নম্বরে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন আগমন করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য মসজিদে নববী, এই মসজিদে নববী তিনি নিজেই নির্মাণ করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং মদিনার রাষ্ট্র কেন্দ্র হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নামে একটি মসজিদ তিনি নির্মাণ করলেন এবং মসজিদের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং মানুষদেরকে কোরআনের নীতিমালা ফয়সালা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তিনি নির্মাণ করেন। অথচ তিনি মসজিদে নববী তিনি নির্মাণ করেন।
আজ আমার দেশের মধ্যে এমন সংখ্যক মানুষগুলো হয়ে গেল রাষ্ট্রীয় কেন্দ্র, মানে রাষ্ট্রের যত ধরনের হিসাব নিকাশ আছে, যত ধরনের ফায়সালাগুলো আছে সবগুলো মসজিদের ভিতরে কেন্দ্রিক ফায়সালা দিতেন মসজিদের ভিতরে। অথচ আজ আমাদের দেশের মধ্যে চিন্তা করে দেখেন, আমাদের মসজিদের মধ্যে যদি একটা বিচার নিয়ে আসে বা মসজিদের মধ্যে সমাজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখা যায়, জুমার নামাজ যখন শেষ হয়ে যায় একজন মুসল্লি দাঁড়াইয়া ঘোষণা দিতে লাগলেন তার এই ধরনের ক্ষতি হয়েছে, মসজিদের ভিতরে সমাজের মানুষদেরকে নিয়ে ফয়সালা নেওয়ার জন্য বলতে চান। অথচ এখানে ইমাম সাহেব বাধা দেয়, আবার মুসল্লিরা বাধা দেয়, আবার লক্ষ্য করে দেখা যায় ওয়ার্ডের চেয়ারম্যান বাধা দেয়, মেম্বার বাধা দেয়, আবার মসজিদের মুয়াজ্জিন সাহেব বাধা দেয়। তারা মনে করে এই মসজিদের মধ্যে দুনিয়াবি ফয়সালা দেওয়া যাবে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসদ ভবন ছিলেন। নবীজির কাছে কোনো মানুষ যদি বিচার নিয়ে আসতেন মসজিদের নববীর মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রীয় কেন্দ্র হিসাবে ওইখান থেকে তিনি ফয়সালা দিতেন। তাহলে 2 নম্বরে মসজিদে নববী তিনি নির্মাণ করেন। 3 নম্বরে আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা, বন্ধুত্ব তৈরি করে নেওয়া। আনসার বলা হয় মদিনার মধ্যে যে মানুষগুলো, মক্কা থেকে যে মানুষগুলো মদিনার মধ্যে আগমন করলেন তাদের বরণ পোষণ এবং তাদেরকে থাকার স্থান, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এবং মুহাজির বলা হয় যে মানুষগুলো মক্কা থেকে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মদিনার মধ্যে যে মানুষগুলো হিজরত করে আসলেন তাদেরকে বলা হয় মুহাজির। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন আসেন, মদিনার প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব তৈরি করে দিলেন। কে আনসার কে মুহাজির তাদের মধ্যে আলাদা কোনো রাখেন নাই, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব তৈরি করতে দিলেন। আমাদের দেশের মধ্যে বন্ধুত্ব হবে দূরের কথা, চেয়ারম্যানের সন্তান একজন রিকশাওয়ালাকে ডাক দিবার সম্মান দিবে এমনটা, মেম্বার সাহেবের সন্তান রিকশাওয়ালাকে ডাক দিয়ে বললেন আয়ো এদিকে আয়ো, তুই তাহার ব্যবহার। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে যারা আনসার সাহাবী ছিলেন এবং মুহাজিরদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে দিলেন। এটা ঐক্যবদ্ধতার কথা বলে। কেন রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় মুমিনরা মুমিনদের পরস্পর ভাই, আমাদের ভাই ভাই সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ প্রবর্তন করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে সেখানকার গোত্রের মধ্যে মানুষদেরকে দেখতে পারতেন না, মানুষ মানুষের অধিকার দিতে পারতেন না, মানুষের সাথে এমন আচরণগুলো ছিল যা কখনো মেনে নেওয়া যেত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এসে বিশ্বনবী মদিনা মানুষদের জন্য একটি সনদ তৈরি করলেন। ইতিহাসে তাকে বলা হয় মদিনার সনদ। আর ওই মদিনার সনদের দ্বারা ছিল 53টি। এই দ্বারা নিয়ে কয়েকটা মতামত রয়েছে। 53টি দ্বারা ছিল, এটা বন্ধুত্ব তৈরির জন্য হয়। মানুষ যেন অশ্লীলতা সমাজের মধ্যে না তৈরি করে, মানুষ যেন চায় আল্লাহমুখী হওয়ার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। পঞ্চম নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন আসেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে কাফির মুশরিকরা, ইহুদিরা, আবু জাহেলের দলেরা, উতবা শাইবার দলেরা, নমরুদের দলেরা, ফেরাউনের দলেরা, ওই শ্রেণীর মানুষগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার মধ্যে আসে, মদিনার মধ্যে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের মধ্যে চলাফেরা করে ওই পথের মধ্যে বাধা দিতে লাগলেন। এমন তো অবস্থায় শুধু তাই নয়, মুসলমানদের যে ফসলগুলো ছিল রাতের বেলা চুরি করে কেটে নিতেন, মুসলমানদের উপরে আক্রমণ করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে যান। তাহলে এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মধ্যে যান 624 খ্রিস্টাব্দে। আর অপর দিকে লক্ষ্য করেন মদিনা যে নবী প্রবেশ করলেন 622 খ্রিস্টাব্দে, মানে 2 বছর পর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। তাহলে বোঝা যায় ইসলামের উপরে যদি আঘাত আসে, ব্যক্তির উপরে যদি আঘাত আসে, মুসলমানদের জানমালের উপরে যদি আঘাত আসে, কখনো মুসলমান থেমে থাকবে? মুসলমানরা ঝাঁপিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি আর থেমে থাকবেন না, আর বসে থাকার দিন নয়। 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000-এর সাথে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সাথে, কুরাইশদের সাথে যে অত্যাচার করেছেন নবীর উপরে, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী বললেন, কে আছো সাহাবীরা, চলো, আর বসে থাকার সময় নাই, আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করে নেব। আজ আমার দেশের মধ্যে জিহাদ হয়, মানুষের জানমালের উপর আঘাত হয়, মানুষের ঈমানের উপর আঘাত হয়, তারা বলে ওয়াজ করো বলে জিহাদ। হাস্যকর একটা বিষয়, জিহাদ কোন জিনিসটা কই নিয়ে গেছে? আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল জিহাদ ওয়া দাওয়াতু ইলা দ্বীনিল হক ওয়া কিতালু মান লাম ইয়াকবালা, সত্য দিনের প্রতি আহ্বান করা, ওই আহ্বানে যে মানুষগুলো সাড়া দিবে না, তাদের সাথে মোকাবেলা করার নাম হলো জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিল ইলা ইয়াউমিল কিয়ামাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আবার সূরাতুন নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সম্ভবত 56 নম্বর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, কাফেরদের সংখ্যা দেখবা বেশি, মুরতাদের সংখ্যা দেখবা বেশি, জাহেলদের সংখ্যা দেখবা বেশি, আর তোমরা দেখবা অল্প, কিন্তু তোমরা ঝাঁপিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি আল্লাহ তোমাদের সেফগার্ড হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে বদরের প্রান্তে রওনা হয়ে যান। আর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, 313 জন সাহাবী আছে গো, তাদেরকে যদি শহীদ করে নাও, ইসলাম ধর্ম কিভাবে বাস্তবায়ন করব? আল্লাহ বলেন, নবী আপনি ঝাঁপান, কাফেরদের সাথে আপনি ঝাঁপিয়ে পড়ে, আমি আল্লাহ আপনার সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী শুনেন, 1000-এর সাথে বাহ্যিকভাবে চিন্তা করে দেখেন, 1000-এর সাথে কি আপনার 313 জন মানুষ পারবে? কখনোই না।
নবী আমাকে বললেন, নবী গো আপনি যান, আমি আল্লাহ 1000 রহমতের ফেরেশতা দিয়ে আপনার সাহায্য করব। ফেরেশতারা যদি সাহায্য করে আর দুনিয়ার নাস্তিক মুরতাদ আবু জাহেল উতবা শাইবা ফেরাউনের দলেরা আর একটা মিনিটও টিকে থাকতে, এজন্য হিম্মত করে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে। আর যদি ঝাঁপিয়ে পড়তে পারি আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের কাছে আসবে। তাহলে মদিনার মধ্যে 5 নাম্বার হলো বদর যুদ্ধ, 6 নাম্বার হলো এই যুদ্ধের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিন। সুবহানাল্লাহ। 6 নম্বরে উহুদের যুদ্ধ। ওই দিক দিয়ে কাফেররা দেখতেছেন যে আমাদের অবস্থা এমন হয়েছে, আমাদের আক্রমণ করলেন, তারা বিজয় গ্রহণ করলেন, গনিমতের মাল সবকিছু পাইলেন, কিন্তু আমরা তো এখন কোন কিছু করতে পারলাম। প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদের প্রান্তরে আসলেন। উহুদের প্রান্তরে এসে মুসলমানদের সাথে আবারও যুদ্ধ শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 625 খ্রিস্টাব্দে, মানে 1 বছর পরে 24 হইছে বদর আর উহুদ হইছে 25। এই 25 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজিত হয়। এই সাময়িক পরাজিত হওয়ার কারণ হচ্ছে কি, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নেতার আদেশ না মানার কারণে তাদেরকে বলেছেন এই পথ দিয়ে তোমরা, আমরা যদি বিজয় গ্রহণ করি তাহলে তোমরা এই পথ ছেড়ে অন্য পথে যাবে না। কিন্তু তারা ভাবছিলেন যে বাহ্যিকভাবে আমরা বিজয় পেয়েছি, আমরা এখান থেকে স্থানান্তর হয়ে যাব। আর এই সুযোগ দিয়ে কাফের মুশরিকরা এসে মুসলমানদের উপর আক্রমণ করে তারা বিজয় গ্রহণ করে। এতে করে আমাদের 70 জন শাহাদাত বরণ করে গো। এই যুদ্ধ থেকে মুসলমানদের নেতার আনুগত্য না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন না। এজন্য নেতার আদেশ পালন করা মুসলমানদের জন্য ফরজ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দলেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি আল্লাহর আদেশ মানো গো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতৃত্ব স্থান যারা আছে তারা যদি কোরআন এবং সুন্নাহকে মানে অনুসরণ অনুকরণ করে তাহলে তাদেরকে মানবা। যদি অনুসরণ অনুকরণ না করে কেউ যদি বাপ দাদার ধর্মকে প্রমোট করতে চায় তাহলে তাদেরকে মানা যাবে, তাদেরকে লাথি মেরে দিতে হবে। কেউ মানুষগুলো বলে মদিনার সনদ দিয়ে দেশ পরিচালনা করবো, অথচ বাবার সনদ দিয়েতে দেশ পরিচালনা করে। এই জন্য আল্লাহ বলেন কোন মানুষ যদি তার বাবার আদর্শ দিয়ে পরিচালনা করতে চায়, আল্লাহর আদর্শ বাদ দিয়ে, তাহলে তাদেরকে লাথি মেরে দেশ থেকে আলাদা করতে হবে। আল্লাহর আইন দিয়ে মানতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, নেতৃত্ব স্থান যারা আছে, যারা আল্লাহর আইন দিয়ে চায় তাদের আদেশ মানা ফরজ। এই জন্য 625 খ্রিস্টাব্দে উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতার আদেশ না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িকভাবে মুসলমানদেরকে বিজয় দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহজাবের যুদ্ধ হয়ে যায়। আহজাব তথা খন্দকের যুদ্ধ বানায়, খননের যুদ্ধ যেটাকে বলা হয়, পরীক্ষা খননের একটি যুদ্ধ হয়ে যায়। মদিনার চতুর্দিক দিয়ে 10 হাত করে একটা গর্ত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও গর্ত করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নেতা হলে কেমন নেতা হতে হয়, যে নেতা তিনি জিহাদের ময়দানে নামবেন, পরীক্ষা খননের মাঠে নামলেন, তিনি নিজেই আগে কোদাল দিয়ে গর্ত করা শুরু করলেন। তাহলে এই যুদ্ধটা কত হয়, 25 পরে এসে কি 26 গ্যাপ যাবে, এটা হচ্ছে 27, মানে 1 বছর পরে আবার এই যুদ্ধ হয়। সেটা হচ্ছে কি আহজাব তথা পরীক্ষা খননের একটা যুদ্ধ। এতে করে মুসলমানদের সাথে কাফেররা মদিনার মধ্যে প্রবেশ করতে পারেন না, তারা পালিয়ে যান। প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন 27 দিন মদিনা অবরোধ করে রাখে। তারা চেয়েছিলেন মদিনাকে অবরোধ করে রাখতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো কাছে আসবে না। এরপরে 8 নাম্বার আমরা আলোচনা করি। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগীর মধ্যে নবীজি হুদাইবিয়া সন্ধি করেন। তাহলে হুদাইবিয়া কত, 628 খ্রিস্টাব্দে 1400 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় উমরার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া প্রান্তরে বাবলা গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে পরামর্শের জন্য বসে যান। তাহলে বোঝা গেল কোন অবস্থা নাই, দেশের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টরে, পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সব অবস্থার মধ্যে পরামর্শ করা। এজন্য পরামর্শের জন্য বিশ্বনবী 624 নয় 628 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া প্রান্তরে বাবলা গাছের নিচের মধ্যে 1400 সাহাবীদেরকে নিয়ে বসে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। এই পরামর্শের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডেকে বলেন, উসমান রে, যাও মক্কার ভিতরে প্রবেশ করবা। মক্কার অবস্থা কেমন হবে? 622 খ্রিস্টাব্দে 2 জুলাই মক্কার মানুষের কারণে আমি নবীজি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছিলাম। আর আজকে 628 খ্রিস্টাব্দে যে রওনা হলাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্য, ওই মক্কার মানুষদের হালত জানার জন্য তুমি রওনা হয়ে যাও। ওই দিক দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকি মক্কার মানুষেরা তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়, আটক করে রাখা হয়। আর খবর আসলেন উসমান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, উসমানের বিনিময়ে আমরা সবাই জান দিয়ে দেব। কে কে আছো হাতে হাত রাখো। আজ আমার দেশের মধ্যে এমন হাতে হাত রাখা হয়, পীর মুরিদি করার জন্য হাতে হাত রাখা হয় রে। অথচ উসমানের রক্তের বিনিময়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শপথ নিলেন, ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের নিজেদের তাজা রক্তগুলো ঝাঁপিয়ে দেব। 2013 সালে 5 মে আমাদের কত ভাইয়ের রক্ত শেষ হয়ে যায়। আজও আমাদের দেশের মধ্যে কত মানুষের রক্ত এমন ভাবে শেষ হয়ে যায় গো। ফিলিস্তিনের মানুষ মনে গো আমাদের হৃদয়ে কাঁদে, অথচ আমার দেশের মধ্যে মানুষ মরে গো, একবারও রক্তের প্রতিশোধ নেই না। কেমন মুসলমান ভেবে দেখেন। ওই দিক দিয়ে শপথ নেওয়ার পরে কাফেররা মক্কার মানুষগুলো এসে বলেন, মুহাম্মদ রে, চলো আমরা সন্ধি করে ফেলি। 10 বছর একটা চুক্তি হবে। এই 10 বছরের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে কোনো যুদ্ধ হবে না, মারামারি হবে না। ঠিক আছে মুহাম্মদ, তোমার এই চুক্তি মেনে নেব, আমাদেরও কিছু চুক্তি আছে। নবী ডাক দিয়া বলেন, কাফেররা রে, বলো নে তোমাদের চুক্তি কি? মায়ার নবী আমার ডাক দিয়া বললেন, ওই কাফেররা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, মুহাম্মদ, মদিনা থেকে মানুষগুলো যদি মক্কার মধ্যে আসে গো, তাদেরকে আর ফেরত দেওয়া হবে না। আর মক্কা থেকে যদি মদিনার মধ্যে মানুষগুলো যায়, তাদেরকে ফেরত দিতে হবে। আরো অনেকগুলো কাজ। ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আপনি এই চুক্তি যদি করেন তাহলে আমরা রাজি আছি। নবীজি বললেন, ঠিক আছে, আমার একটা শর্ত, 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না।
10 বছর আমরা যুদ্ধ করবো, এই চুক্তির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। বাহ্যিকভাবে আমরা লক্ষ্য করলে দেখা যায় মুসলমানদের বিপরীত সবগুলো। কিন্তু নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, জানুনি আমি একটা জিনিসের জন্য মেনে নিলাম, 10 বছর কোনো যুদ্ধ হবে না, 10 বছর তো শান্তিতে থাকবে। যুদ্ধ করার জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চান না। মানুষের সাথে এই অবস্থা হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না। আর আমার নবীর সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছি। এবং আয়াত নাযিল করেছি সূরাতুল ফাতহ মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে সুস্পষ্ট বিজয় মুসলমানদেরকে যে দিয়েছেন, এটা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন, একটা সূরা নাযিল করেছেন। ও নবী, আয়াতের অর্থ হচ্ছে এইভাবে যে ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছি, ফাতহুম মুবিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তাহলে আমরা কত? হুদায়বিয়া সন্ধি দিয়েছে 628 খ্রিস্টাব্দে, আর বদরের যুদ্ধ হয়েছে 624, 625 উহুদের যুদ্ধ 626 গ্যাপ, 627 গিয়ে হচ্ছে কি যুদ্ধ ভাই? আহজাব তথা খন্দক। এরপর আসে 9 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পত্র প্রেরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমরা থেমে থাকবো না, এবার ইসলামের দাওয়াত আমরা সরাসরি মানুষদের বিভিন্ন জায়গার মধ্যে দিলাম। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমবাসীদের জন্য দাওয়াত দিলেন, পারস্যদের দাওয়াত দিলেন, সিরিয়ার মিশন, এমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের মধ্যে দাওয়াত দিতে লাগলেন। নবী বলেন, আর থেমে যাব না, বড় বড় লিডার যারা আছে তাদের কাছে চিঠি পাঠালেন। সিরিয়ার প্রধানের কাছে পাঠালেন, পারস্যের প্রধানের কাছে পাঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের কাছে পাঠালেন, বড় বড় রোম শহরে যারা প্রধান ছিল তাদের কাছে পাঠালেন। আর আমাদের পাঠানো হয়েছে কার কাছে? চিঠি পাঠাবো, দাওয়াত পাঠাবো দূরের কথা, ঘরের পাশে যে মানুষ হেউই নামাজ পড়ে না, এরও ঠিক করতে পারি না। আর আমরা কোন সময় গিয়ে আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে দাওয়াত দিই। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর কাজ হলো মক্কা বিজয়। 10 নম্বর কাজ হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগির মধ্যে মক্কা বিজয়। মক্কা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, হুদায়বিয়ার মধ্যে যে সন্ধি করেছিলেন, হুদায়বিয়ার সন্ধিটা কি ছিল ভাই? যে 10 বছর যাবত আমরা কোনো যুদ্ধ করব না। কিন্তু তারা কি করলেন? এই চুক্তি আর মেনে রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আর থামে থাকবো না। 630 খ্রিস্টাব্দে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, না আমরা আর থামে থাকবো না। মানে 2 সন্ধির 2 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10,000 সাহাবীদেরকে নিয়ে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ইতিহাসে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করেছেন 630 খ্রিস্টাব্দে, এবং বিনা যুদ্ধে কোনো রক্ত দিতে হয় নাই, বিনা যুদ্ধে এবং রক্তপান বিহীন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দিয়েছেন। তাহলে বোঝা গেল 630 হচ্ছে মক্কা বিজয়। আই রিপিট, 630 মক্কা বিজয়, 2 বছর পূর্বে হচ্ছে কি 628 হচ্ছে হুদায়বিয়া সন্ধি, এরপর হচ্ছে 1 বছর পূর্বে হচ্ছে 627 হচ্ছে আমাদের আহজাব তথা খন্দকের যুদ্ধ, এরপরে হচ্ছে আপনার সেই 27 গ্যাপ যাবে, 26 গ্যাপ যাবে, এরপর হচ্ছে 25 হচ্ছে আমাদের উহুদের যুদ্ধ, তারপর হচ্ছে আমাদের 24 হচ্ছে আমাদের বদরের যুদ্ধ। এই হচ্ছে আমাদের যুদ্ধের একটা ইতিহাস আমরা মোটামুটি জানতে পারবো। 10 নম্বর শেষ হলো, 11 নম্বর, এরপরে আমাদের মাদানী জিন্দেগির অবদানগুলো আমরা আজকে আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। তো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর হচ্ছে বিদায় হজ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফাতের মাঠে 100 লক্ষ সাহাবীদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের শেষ হজ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হজের মধ্যে আরাফাতের ময়দানে 632 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের অধিকার কেমন হবে সকল অধিকার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন।
এটাকে বলা হয় ইতিহাসের বিদায় হজ নামক। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে প্রত্যেকটা মানুষের জীবনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতি কিভাবে চলবেন, সমাজনীতি কিভাবে চলবেন, পারিবারিক কিভাবে চলবেন, নারী নেতৃত্ব কিভাবে চলবেন, নারীদের কোথায় গিয়ে তাদের স্থান হবে সেইগুলো, তাদের হকগুলো সবগুলোকে বুঝিয়ে দিয়েছেন এই বিদায় হজের। তাহলে আমরা মোটামুটি মাক্কি জিন্দেগির মোটামুটি আমরা 11টি অপশন মূলত আলোচনা করেছি। এবার আসুন ইসলামিক প্রতিষ্ঠায় মদিনাবাসী, এই মদিনার যে মানুষগুলো ছিল তাদের কি কি অবদানগুলো রয়েছে, সেই 5টা অবদান আমরা শর্টকাট করে আজকের মতো আমরা আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আকাবার শপথ। 1 নাম্বার হচ্ছে কি আকাবার শপথ। 2 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মানুষগুলো আমন্ত্রণ জানিয়েছিলেন, নবী আপনি আসেন, এই আমন্ত্রণ জানিয়েছিলেন। 3 নাম্বার অবদান ছিল রাসূলের জান-মালের নিরাপত্তা দেওয়া, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান-মালের নিরাপত্তা দিয়েছেন। 4 নাম্বার হলো মুহাজিরদেরকে সাহায্য। আমরা তো বলছিলাম যে আনসার মানুষগুলো তারা মুহাজির ভাইদেরকে সাহায্য সহযোগিতা করেছে। 5 নাম্বার হলো যুদ্ধ অংশগ্রহণ করে মুসলমানদেরকে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র মদিনাবাসীদের তার তুলনায় শেষ নয়। তাহলে আজকে আমরা আলোচনাটা মোটামুটি আমরা একটি মাদানী জিন্দেগির আমরা আলোচনা করেছি। আই রিপিট, আমরা আলোচনার মূল বিষয় ছিল, টপিক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগি, এবং এই মাদানী জিন্দেগি থেকে প্রায় আমরা 11টি অপশন এবং মাদানী জিন্দেগি ইসলাম প্রতিষ্ঠার জন্য মদিনাবাসী কি কি অবদান রয়েছে সেটাও আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।